Hello everyone, Assalamualaikum. Welcome to Graphics Billa YouTube channel. মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের মাইক্রোসফট ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। মাইক্রোসফট অফিসের আজকের প্রথম ক্লাসে আমরা জানব কিভাবে নতুন একটি ফাইল নিতে হয় এবং কিভাবে ফাইলটি সেভ করতে হয়। তো এই জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে একেবারে ক্লোজ করে বের হয়ে যাব কন্ট্রোল ডাব্লিউ দিয়ে। কন্ট্রোল ডাব্লিউ দেওয়ার পরে এখানে ডোন্ট সেভে ক্লিক করলে পেজটি এখন আউট হয়ে যাবে। এরপরে উপরে যে কর্নারে যে ক্লোজ অপশানটি আছে সে ক্লোজ অপশানে ক্লিক করলে ক্লোজ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাইজ। এটাতে ক্লোজ করে দিলে সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। মাইক্রোসফট অফিসের ফাইল তিনভাবে নেওয়া যায়। একটা হচ্ছে এমএস ওয়ার্ডে ডাইরেক্ট ক্লিক করে এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। এরপর ফাইল থেকে নিউ যে অপশানটি আছে এখান থেকেও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে একটা অপশান আছে এটাতে ক্লিক করেও নতুন একটি ডকুমেন্ট নেওয়া যাবে। তাছাড়াও আপনার ডেস্কটপের হোম বাটনে ক্লিক করে ডেস্কটপে চলে যাবেন। ডেস্কটপে যাওয়ার পর মাউসের রাইট ক্লিক করে নিউতে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকেও নতুন একটি পেজ নেওয়া যাবে। তো এটাতে ক্লিক করার পর আপনাকে প্রথমত বলবে একটা নাম সিলেক্ট করার জন্য। এই জন্য আপনি কিবোর্ড থেকে শুধু টাইপ করবেন ডকুমেন্টের নাম। তো আমি গ্রাফিক্স বিলা নামে একটি এমএস ওয়ার্ডের ফাইল নিয়ে নিলাম। এরপর এই ফাইলের উপর মাউসের লেফট সুইচে দুইবার ক্লিক করলে ফাইলটি ওপেন হবে। এরপর আমি এখানে যা কিছু লিখবো সব কিছু কন্ট্রোল এস দেওয়ার মাধ্যমে ওইখানে সেভ হয়ে যাবে। তো টেস্ট করার জন্য আমি প্রথমে লিখব, এরপরে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করছি। এরপর আমি ক্লোজ করে সফটওয়্যার থেকে একেবারে বের হয়ে গেছি। এরপর এই ফাইলটি দেখা যাচ্ছে ডেস্কটপ, এটার উপর ডাবল ক্লিক করছি, আমার লেখাটি এখনও আছে। তো এটাকে আমি একটি অনেক বড় করি। এরপরে এখানে যে একটি অপশন আছে বোল্ড, এটা দিয়ে বোল্ড করা যায় এবং নিচে যে একটি শর্টকাট দেখাচ্ছে এই শর্টকাটের মাধ্যমে এটাকে বোল্ড করা যাবে কন্ট্রোল বি এর মাধ্যমে। এরপরে হচ্ছে কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ। এছাড়াও হোম মেনুতে আরও একটি অপশন আছে কপি, কাট, ফরম্যাট প্রিন্টার এবং পেস্ট। এই কাট, কপি, পেস্ট এটার কাজ হলো কাট। এখন আমার যেহেতু লেখাটা সিলেক্ট করা আছে, মাউসের লেফট সুইচ ক্লিক থাকা অবস্থায় যদি মাউসটিকে লেফট দিকে ড্র্যাগ করেন তাহলে এই ধরনের সিলেকশন করা যাবে। পুরোটা সিলেকশন করে যদি আমি কাটে ক্লিক করি এটা চলে গেছে। এরপর আমি যদি পেস্টে ক্লিক করি লেখাটা আবার চলে আসবে। যতবার পেস্টে ক্লিক করব ততবার এগুলি পেস্ট হতে থাকবে। তো কপি পেস্টের কাজ তো বুঝতে পারলেন। এরপরে হচ্ছে কপির কাটের কাজ দেখাইলাম, এখন কপির কাজও দেখাইলাম। এখন ফরম্যাট প্রিন্টারের কাজটা দেখাম। ফরম্যাট প্রিন্টারের কাজটা হলো, মনে করেন আমি এখানে একটা ডিজাইন দিছি, এখন আপনার মন চাইতেছে এটাতেও সেম ডিজাইনটা অ্যাপ্লাই করি। তো ওই জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট প্রিন্টার ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করছেন, এটাতে ক্লিক করছেন, এটাতে ক্লিক করছেন, এটাতে ক্লিক করছেন, তাহলে ডিজাইনগুলি এরকম চেঞ্জ হতে থাকবে। তো হোম মেনুতে যে কপি, কাট, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট এই চারটি অপশনের কাজ আমি শিখাইতে পারলাম আপনাদেরকে। ক্লিপবোর্ড নামে যে একটি অপশন আছে এটা হচ্ছে একটি সেকশন, এটার মাধ্যমে চারটি টুলস রয়েছে। এই টুলটির দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে ফন্ট নামে যে একটি অপশন আছে ফন্ট, এই ফন্টের কাজ হচ্ছে এই বক্সের ভিতরে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। এখন আমরা ফন্ট নামে যে একটি অপশন আছে এটার মধ্যে এই গ্রাফিক্স ভিউগুলা লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে ক্লিক করি তাহলে লেখার মাঝখানে একটি কাটা দাগ আসবে। আর আমি যদি সিটাকে এখানে ক্লিক করি তাহলে সিটা ছোট হয়ে উপরে উঠে যাবে, আর যদি এখানে ক্লিক করি তাহলে নিচে নেমে যাবে। আর এটার কাজ হলো ফন্টের সাইজ বড় করা, এখান থেকে বড় করা যাবে। এই ফন্ট বক্সের মধ্যে যে স্টাইলিশড ফন্ট রয়েছে এগুলা হচ্ছে লেখার স্টাইল। আমি যদি এই ফন্টটি সিলেক্ট করি তাহলে লেখার স্টাইল এরকম হয়ে যাবে। এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে যদি এই ফন্টটা সিলেক্ট করি
তাহলে দেখবেন লেখার স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে বলে ফন্ট স্টাইল। বিভিন্ন স্টাইলের ফন্টে বিভিন্ন ধরনের লেখা হয়। এখন আমি চাইতেছি এই লেখার মধ্যে সেম ফন্ট অ্যাপ্লাই করার জন্য। তো এর জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি। এটাতে ক্লিক করলে এটাও এরকম চেঞ্জ হয়ে যাবে। এরপরে লেখাটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলে আগের লেখাগুলো চলে যাবে, লেখাটি এখানে বসে যাবে। এরপরে লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই পেস্ট করি তাহলে এটা সেন্টার হবে, আর যদি কন্ট্রোল এল দিই তাহলে লেফটে, কন্ট্রোল আর দিলে রাইটে। কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল আর রাইট। কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম। এরপর এটাকে ফন্টের সাইজ বড় করলাম, কালার করলাম। এরপরে স্টাইলে যাই, এটাকে স্টাইল করে দিলাম। এখানে যে একটি টেক্সট হাইলাইট কালার বক্স আছে, এটার কাজ হলো লেখাটাকে হাইলাইট করার জন্য এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে একটা হাইলাইট কালার আসবে। তো আমি এটাকে নো কালার করে দিলে চলে যাবে। এরপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করব। এখান থেকে কালারটা এখানে চলে আসছে। টেক্সট ইফেক্টের কাজ শেষ। এরপর এটা হচ্ছে কেস, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। এটার কাজ হলো লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে আপার কেস ক্লিক করি সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এরপরে যদি ক্যাপিটালাইজড করে দিই তাহলে প্রথমটা ওয়ার্ডের বড় হবে। তো এটা এখানে টিউটোরিয়াল আকারে দেখানো আছে, তো আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। এরপর এটা হচ্ছে বুলেট অপশন। বুলেটটা ব্যবহার করতে হয় যখন কোনো অপশন দিয়ে কাজ করবেন তখন। এই লেখাটা ছোট করে নিই। এরপর এটাকে এন্টার দিলে আরও একটা বুলেট আসবে, আবার এন্টার দিলে আবার একটা বুলেট আসবে। বুলেট অপশনের কাজ শেষ হওয়ার পরে এটা হচ্ছে লাইন স্পেসিংয়ের। লাইন স্পেসিং কাজ তো বোঝা যাচ্ছে। 1.0 দিলে কীরকম হচ্ছে আর 3.0 দিলে অনেক ফাঁক হয়ে যাচ্ছে, নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। এরপরে এই রিমুভ স্পেসিং দিয়ে দিলে ডিফল্টভাবে একটা সেটিং আছে, ওইটা হয়ে যাবে। ধরুন আপনি এই সেটিংটাকে লাগাই দিয়েছেন এত বড়, এখন আপনি সবগুলো একসাথে ধরে যদি রিমুভ অপশনটি নাই 1.0 দিয়ে দিলে ডিফল্টভাবে সেটিং হয়ে যাবে। এরপরে এখানে একটি অপশন আছে, সেটা হচ্ছে এরকম অপশনগুলো। এগুলো আপনারা নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন কোনটার কি কাজ। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ এই তিনটি অপশনের কাজ এই পর্বে শিখে ফেলছি। নেক্সট পর্বে ইনসার্ট নিয়ে আলোচনা করা হবে, আর এইসব ফাইন্ড, রিপ্লেস এসব নিয়ে আলোচনা করা হবে অনেক পরে। আমরা আজকে শিখতে পারছি নতুন ফাইল কীভাবে নিতে হয় এবং ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।